উদ্বেগের বিষয়। যারা গণতন্ত্রের কথা বলে আসলো, যারা ছাত্রদের অধিকারের কথা বলে একটি সরকারকে উচ্ছেদ করলো, তারাই কিনা এখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়। এই জন্য সন্দেহটা আরো গভীর হয়। গভীর নয়, গভীর গভীর থেকে গভীরতর হয়। কারণ আপনি দেখেন, ওই যে কি যেন মেয়েটার নাম, মামা নাকি কি যেন নাম, সেই মেয়েটা বলতেছে যে ছাত্র দলের কমিটি বাতিল করতে হবে, আর ছাত্র শিবিরকে তাকে গুপ্ত না থেকে প্রকাশ্যে আসতে হবে। বিষয়টা স্ববিরোধী হয়ে গেল না? একই সাথে তারা বলতেছে ছাত্র রাজনীতি চায় না, এমনকি ছাত্র দলকে নিষিদ্ধ চায়, কিন্তু আমার ছাত্র শিবিরকে প্রকাশ্যে আসতে বলতেছে। কোন ছাত্র শিবির? যে ছাত্র শিবিরের পূর্ব নাম হচ্ছে ইসলামী ছাত্র সংঘ, যে ছাত্র শিবির বাংলাদেশ জামাতে ইসলামের একটা ছাত্র সংগঠন ছিল। এটা আজকে ছাত্ররা জানে না বলে এটা বারবার বলতে হচ্ছে, কারণ এরা নিজেদের নাম পাল্টে, খোলস পাল্টে, সাপের মতো যেমন খোলস পাল্টে, সাপের খোলস পাল্টালেই সাপটা পাল্টে যায় না, তেমনি এরা খোলস পাল্টে নাম পাল্টালেই তাদের আসল কাজ, তাদের লক্ষ্য উদ্দেশ্য পাল্টে যায় না। এই ছাত্র শিবির সেই ছাত্র শিবির যারা ৭১-এর নাম ছিল ছাত্র সংঘ। এখন এরা ঠিকই থাকবে, এরা ধর্মের নামে রাজনীতি করবে, এরা মসজিদে গিয়ে কোরআন পাঠের প্রতিযোগিতা ডাকবে, এরা মসজিদে নামাজের জন্য ডেকে ছাত্র শিবির বানাবে, এরা হাদিস পাঠ করবে, মানে হাদিস পাঠের আসর বসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কেন্দ্রীয় মসজিদে। এর জন্য তো মসজিদ তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের আসল দরকার নাই, মসজিদ মাদ্রাসা তো রয়েছেই, সেখানে গেলেই পারে। সেটা সেটা অন্য বিষয়। এই যে এরা সুপরিকল্পিত ভাবে, আমরা দেখলাম যারাই বলে সাধারণ ছাত্র বা যারাই বলে যে কি বৈষম্য বিরোধী ছাত্র, পরে দেখি এরা সবাই ছাত্র শিবিরের নেতা হয়ে যায়। আমরা দেখেছি কিছুদিন আগে যারা আওয়ামী লীগের হয়ে মারামারি করেছে, ছাত্রলীগের হয়ে মারামারি করেছে, সন্ত্রাস করেছে, জেল হয়েছে কারো কারো, দেখলাম এগুলো সবাই শিবির করে। তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্র যে বললো যে তারা ছাত্র, সাধারণ ছাত্র, রাজনীতি পছন্দ করে না, পরে আমরা কি দেখলাম, সে শিবিরের সভাপতি। তো যেখানে যারাই বলতেছে যে আমরা ছাত্র রাজনীতি চাই না, আমার তো সন্দেহ হয় এগুলো শিবিরের সদস্য, হয় সমর্থক, হয় কর্মী, নেতা তো বটে, দুই চারজন তো থাকবেই। আমার তো ধারণা তারা শিবিরের সমর্থক, কারণ তারা জানে যে ছাত্রলীগ মাঠে অ্যাক্টিভ থাকলে তাদেরকে আপনি খুঁজে পাবেন না। যদি ছাত্র দল আর ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে, তাহলে তারা রাজনীতি করতে পারবে না। তাই তারা কি চাচ্ছে? লেভেল প্লেইং ফিল্ড না, তারা চাচ্ছে মানে প্লেয়ার প্লেয়ার মানে শূন্য, খেলোয়াড় শূন্য মাঠ, অর্থাৎ তারা শূন্য মাঠে গোল দিতে চায় এই ছাত্র শিবির। তারা জানে যে তারা যে কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের মেনে নিবে না, তারা মুখোমুখি হবে। বাংলাদেশের অন্যান্য জায়গায় তারা মুখোমুখি হোক বা না হোক, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মুখোমুখি হবে। তার জন্য আপনি দেখবেন খুবই অল্প সংখ্যক ছাত্র, মেঘমাল্লার বসু তার নেতৃত্বে আমরা দেখলাম ১০০ থেকে ১৫০ ছাত্র মিছিল করলো। মিছিল করলে তাদের তাদের যে রুহানি পিতা, তাদের যে রুহানি রাজনৈতিক যে আদর্শ, সেই সাইদি, নিজামী, কাদের মোল্লা, গোলাম আজম, এদের ছবি নামাতে তারা বাধ্য হয়েছে। সুতরাং তারা ওই ২০০ ছাত্রের সাথে পারে না, এবং ছাত্র ইউনিয়ন খুবই দুর্বল ঢাকা ইউনিভার্সিটিতে। এক মেঘমাল্লার ডরেই তাদের পোস্টার নামিয়ে ফেলতে হয়, ছবি নামিয়ে ফেলতে হয়, তাদের এই সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। তখন ছাত্র দলকে তো তারা সহ্য করতেই পারবে না। তখন তারা নানা শ্রোতায়, নানা ওই যে শয়তানের তো বুদ্ধির অভাব নেই, ছলে বলে কৌশলে তারা তাদের কার্যক্রম যাতে চালাতে পারে নির্বিঘ্নে, সেই জন্য তারা এই কাজ করে। দেখেন তারা কি বলতেছে, তারা বলতেছে যে আবার সেই পুরনো রাজনীতি শুরু হলে ক্যাম্পাসে আবার দখল বেঁধে কেন হবে, প্রশাসন কি করবে, ভিসি কি করবে। মানে বিষয়টা এরকম, আমার মাথা ব্যথা হয়েছে আমি মাথাটাই কেটে ফেলবো। এটা তো হয় না। এটা হচ্ছে একটা জাতির সাথে প্রতারণা, ছাত্র রাজনীতির সাথে প্রতারণা। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ জন্মের সূতিকাগার। আপনি সেখানে রাজনীতি নিষিদ্ধ করতে চান? ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ভাষা আন্দোলনের সূতিকাগার। আপনি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ করতে চান? কিন্তু আপনারা তো ঠিকই করেন। এই উমামা সে বলেছে যে, আমি তার একটা সাক্ষাৎকার শুনেছি, আপনি উমামার চেহারা দেখেন, ৫ই আগস্টের চেহারা দেখেন, আর আজকের ৮-৯ আগস্টের তার চেহারা দেখেন। তার চেহারা দেখে বোঝা যায় সে নিজেই কোন বলতে যে ছাত্ররা নাকি অন্য দলের মানে লাঠিয়াল হিসেবে কাজ করে। উমামা কি কাজ করতেছে, নাহিদ কি কাজ করতেছে, মাহফুজ কি কাজ করতেছে, তারপর কি হাসানাত আব্দুল্লাহ কি কাজ করে, এরা কি এনসিপি, এরা কি ইউনুসের লাঠিয়াল হিসেবে কাজ করতেছে না? এই যে উমামা যে কথাটা বলে, কথার মাধ্যমে সে তো জামাতের পারপাস সার্ভ করলো, জামাতের পক্ষে এসে কথা বললো। এই উমামা ছাত্র দলকে নিষিদ্ধ চাইলো যে তার সকল কমিটি বাতিল করতে হবে, কিন্তু এক কথা বললো না শিবিরের কমিটি বাতিল করেন। তাহলে কি আমরা ধরে নিবো যে এই উমামা আসলে এনসিপি না, বৈষম্য বিরোধী না, সেই ইসলামী ছাত্রী সংস্থার লোক? কারণ আমরা তখন কাউকে বিশ্বাস করতে পারতেছি। কারণ হলো আমরা তিতুমির কলেজে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রকে দেখলাম সে বললো আমি সাধারণ ছাত্র, আমরা ছাত্র নিষিদ্ধ চাই। পরে দেখলাম সেই তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র শিবিরের সভাপতি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম ছাত্র লীগ করালো, সেই লোক এখন দেখি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। তো উমামাকে আমরা কেন সন্দেহ? উমামা বলতেছে ছাত্র রাজনীতি করলে এরা নাকি যে সরকার থাকবে তার পক্ষে কাজ করবে, অর্থাৎ বুঝাইতে চাইতেছে ছাত্রলীগ যেমন আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, বিএনপি ক্ষমতা আসলে ছাত্রদল বিএনপির পক্ষে কাজ করবে। উমামারা কি করতেছে?
উমামারা কি ইউনুসের পক্ষে কাজ করতেছেন না? উমামারা কি ডক্টর ইউনুসের পক্ষে কাজ করতেছেন না? নাই কি মানে আমার নাম মনে থাকে না, নাম ত্রুটি হতে পারে। তারা বলতেছে যে ছাত্র ইউনিয়ন করলে মানে তাদের তাদের যে জাজ, তাদের যে বিচার, তাদের যে জাজমেন্ট, তারা বলতেছে ছাত্র ইউনিয়ন করলে সে কমিউনিস্ট পার্টির পক্ষে কাজ করবে, ছাত্র দল করলে বিএনপির পক্ষে কাজ করবে, ছাত্রলীগ করলে আওয়ামী লীগের পক্ষে কাজ করবে। উমামা কি করতেছে? এই যে হাসানাত আব্দুল্লাহ কার পক্ষে কাজ করতেছে? আমরা কি দেখতেছি না সে ডক্টর ইউনুসের পক্ষে কাজ করতেছে? বা ডক্টর ইউনুস তাদের পক্ষে কাজ করতেছে আমরা কি দেখতেছি না? আমরা কি অন্ধ নাকি? আমরা কি উমামা তো আমাদের সন্তান, তার সমান। উমামা কি আমাদের পোকা মনে করে নাকি? উমামা বলতেছে তারা লাঠিয়াল হয়ে গেছে, তারা লাঠিয়াল হিসেবে কাজ করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গায় 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, যে জায়গায় 69, 65, 62, 48, 47-এর আন্দোলন হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধীরা প্রকাশ্যে এসে মিছিল করবে, মিটিং করবে, তাদের আপনি সব করতে দিবেন, আর কাউকে কাজ করতে দিবেন না। এটা কোন ধরনের প্রতারণা?